আপু ভালো আছেন? জি ভাইয়া ভালো। আমাদের ডাকলেন কি ব্যাপারে বলেন তো? ডাকছি ওই যে ভিডিওর ভিতরে দেখলাম যে অনলাইনের মাধ্যমে পাত্র পাওয়া যায় এই জন্য ভাইয়া। আচ্ছা, আপনি কি বিয়ে করতে যাচ্ছেন, পাত্র খুঁজতেছেন? জি আমি পাত্র খুঁজতেছি। আচ্ছা, আপনি কি করেন? আমি 10 বছর সৌদি ছিলাম। 10 বছর সৌদি ছিলেন, এখন বাংলাদেশে একবার চলে আসছেন এখন নাকি? বাংলাদেশে একবার আসছি যে এখন তো একটা বিয়ে শাদী করতে হবে তাই না, এই জন্য আসছি। আচ্ছা, প্রবাসে যাবেন না? না প্রবাসে আর যাবো না। আচ্ছা, এখন বিয়েটা হচ্ছে না কেন, সমস্যা কি? বিয়েটা হচ্ছে না জানেন, আমি 10টা বছর সৌদি ছিলাম। নানান কথা বলে বিয়ে শাদী যা আসে ভাইয়া টিঙ্গা জায়গা। এদিকে মানে আমার যে আপন দুটা ভাই আছে, ভাই দুটাও আমাকে দেখতে পারে না, গ্রামের মানুষও দেখতে পারে না। মানে সমস্যা কি, দেখতে পারে না কেন? সমস্যা হয় যে আমি সৌদি থাকছি, আমি ভালো না, আমি খারাপ, নানান এগুলো গ্রামে রটারটি হইতেছে, একেবারে মানে কি চায়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এগুলো বলা বলি হয় যে সৌদি ছিল মেয়ে ভালো না। ঘাটে মানে আছে পুকুর ঘাটে যা যে জায়গা এখন এই যে ফ্যামিলিগত সম্বন্ধ আসলে কি ভেঙে যায় নাকি? সব ভেঙে দিতেছে, মানে হারাই ভেঙে দিতেছে যে মেয়ে ভালো না, মেয়ে এলো সৌদি 10টা বছর থাকছে, বুঝলি তো বাইরে থাকলে কি হয়, মেয়ে মানুষ নানান কথা। এখন বাস্তব কথা, আপনার সাথে কি কিছু হয়েছে? হ্যাঁ ভাই, যা সত্য মিশা কথা কম না হয়েছে। এখন যেটা মানুষ হয় সেটা মানুষ আসলে কিছু হইলো রটে, কিছু হইলো বটে, কি মানে ঘটছে এই তো মানুষ করতেছে না, তাছাড়া তোর করতে না, এটা বাস্তব। আমার হয়েছে, আমার জীবনে অনেক কিছু হয়ে গেছে, কারণ কাজ কাজ দেওয়ার কথা একটা দিছে আর একটা। বাসা বাড়িতে কাজ দিছে, হ্যাঁ বাসা বাড়িতে দেখা যেতেছে মানে না, আর বাপ ও পুত্রে মানে কি কম আর ভাই সিরিয়াল দিয়ে সবাই আসে। এবারে ওটা করে লাভ নেই, সব একসাথে। আচ্ছা আচ্ছা, এখন ঘটনা হয়েছে আপনি এমনিতে ফ্যামিলিতে কে কে আছে সদস্য? ফ্যামিলিতে আমার বাবা মারা গেছে, মা আছে, দুটা ভাই আছে, কিন্তু দুটা ভাই আমার দেখতে পারে না, তারা বিয়ে মানে বাইরে বিয়ে করে আলাদা খায়, আলাদা খায়। আপনার খোঁজ খবর রাখে না? না না, আচ্ছা, এখন বিয়ে করলে পাত্ররে কি দেবেন? বিয়ে করলে পাত্রের যেমন মানে আমি জায়গা কিনছি, জায়গা আছে, তারপরে মাসাল্লাহ দিলে টিয়া পয়সাও আছে। যদি এমন কোনো ভালো মনের মানুষ যদি থাকে, যদি আমাকে কেউ বিয়ে করতে চায় দয়া হিসেবে, তা তার নামে দরকার পড়লে আমি জায়গা লিখে দিয়ে দেবো, সমস্যা নেই, কিন্তু ঘর জামাই থাকতে হবে। ঘর জমে থাকতে হবে। এমনি স্পেসিফিক কোনো টাকা পয়সা দেবেন কিনা? টাকা পয়সা তো অবশ্যই দেবো। কত টাকা দেবেন? এমনিতে হ্যান্ড ক্যাশ, আমার যদি বিয়ে করে হ্যান্ড ক্যাশ আমি 5 লাখ টাকা দিব। বিয়ে করলে 5 লক্ষ টাকা দেবেন হ্যান্ড ক্যাশ? জি। এরপর হচ্ছে যে ঘর জমায় থাকুক কিংবা জায়গা জমি সেটা তো পরের ব্যাপার। ওনারই তো সব কিছু হবে লাস্টে। আচ্ছা, কি ধরনের ছেলে পছন্দ করেন এখন? ছেলে মানে কপালে যা আছে তাই, কালো হোক ফসল হোক তাতে কোনো সমস্যা নেই। যেমন আছে না যে বউ যদি মারা যায়, কি বউ চলে গেছে গা, কিন্তু বাচ্চা থাকলেও তাতে কোনো সমস্যা নেই। বুঝতে পারছি। কারণ তো আমার তখন বিয়ে করতেই হবে। আপনি কোনো টাকা পয়সা বা কোনো কিছু দিতে পারবেন ছেলেরে? হ্যাঁ অবশ্যই দেবো, বললাম বললো তো 5 লক্ষ টাকা দেবেন। 5 লক্ষ টাকা দেবেন। আপনার কোনো ইয়া মানে সুন্দর কালো এরকম কোনো চাহিদা আছে? না, আমার কোনো চাহিদা নেই, শুধু একটু ভালো মনের মানুষ হলেই হবে, কারণ আমার তো টাকা পয়সার অভাব নেই। আর আমার যে জায়গা আছে দরকার, সে যদি কয় যে না আমি আমার বাড়িতে থাকবো, ঘর তুলে অবশ্যই থাকতে পারে, আর যদি আমাকে নিয়ে যায় আপনাদের ঠিকানা কোথায় এটা? কোনাবাড়ি। গাজীপুর কোনাবাড়ি। সরাসরি এসে দেখা করতে পারবে? হ্যাঁ সরাসরি দেখা করতে পারবে। ফটো আমরা স্ক্রিনে দিয়ে দেবো, কেমন? আচ্ছা ভাই, কেউ যদি ফোন দেয় ফোন ধরে কথা বলেন, ঠিক আছে। আর সরাসরি এসে দেখা করতে চাইলেও আপনি ফোন দিয়ে লোকেশন বলে দিয়েন। আচ্ছা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ।